মাধ্যমিক ভূগোল সাজেশন প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে এবং এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে এবং এই অধ্যায় থেকে 2 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে সবকিছু আজকে আমি তোমাদের দেখাবো। দেখো প্রথমে আমি 5 মার্কের কোশ্চেন বলি। দেখো এখান থেকে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এবার এই 5টা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, এই 6 নম্বর প্রশ্নটি তোমরা পড়তেও পারো, না পড়তেও পারো। নেক্সট চলে আসো, এই অধ্যায় থেকে 3 মার্কের কোশ্চেন কি কি পড়তে হবে। দেখো প্রথম পর্বে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? প্রথম কোশ্চেন, এগুলো কিন্তু সব মার্ক 3। দ্বিতীয় কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? তৃতীয় কোশ্চেন, নদীর বহন কার্যের কিংবা ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো। এখানে বহন কার্যেরটা আলাদা করে পড়তে হবে এবং ক্ষয় কার্যেরটা আলাদা করে পড়তে হবে। নেক্সট, বায়ুর ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি লেখো। বা এইভাবে প্রশ্ন আসতে পারে, বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে, এইভাবে দিতে পারে, মানে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু হবে। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, মরুকরণ রোধের উপায়গুলি কি কি? 6 নম্বর কোশ্চেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কি রূপ প্রভাব ফেলে? 3 মার্কের এই 6টা প্রশ্ন পড়ে গেলেই পরীক্ষা কিন্তু তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। এবার এখান থেকে 3 মার্কে কিছু পার্থক্য পড়তে হবে। কি কি পার্থক্য পড়তে হবে প্রথম অধ্যায় থেকে? দেখো পার্থক্য পড়বে গিরিখাত ও ক্যানিয়ন। 2 নম্বর পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা। 3 নম্বর পার্থক্য পড়বে মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহ। 4 নম্বর পার্থক্য পড়বে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি। 5 নম্বর পার্থক্য পড়বে ড্রামলিন ও রসেমতানে এবং 6 নম্বর পার্থক্য পড়বে পেডিমেন্ট ও বাজাদা। তবে তোমরা এই 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা না পড়লেও হবে। প্রথম 4টা পার্থক্য ভালো করে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, এবার এই অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন দেখালাম, এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে সেটা দেখলাম। এবার চলে আসো এই অধ্যায় থেকে কি কি আমরা শর্ট 2 মার্কের কোশ্চেন পড়বো। দেখো প্রথম কোশ্চেন, পর্যায়ন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অবরোহণ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? চতুর্থ প্রশ্ন, ক্ষয়ীভবন কাকে বলে? পঞ্চম কোশ্চেন পড়বে নগ্নীভবন কাকে বলে? এরপরে এরপরে দেখো, এরপরে তোমরা পড়বে এই অধ্যায় থেকে যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ লেখা আছে, ধারণ অববাহিকা বলতে কি বোঝো? নেক্সট, জল বিভাজিকা কাকে বলে? নেক্সট, ষষ্ঠ ঘাতের সূত্রটি কি? এই 8 নাম্বারটা না পড়লেও হবে। ঠিক আছে, এটা ফাইনাল পরীক্ষায় আসবে না। নেক্সট, প্রপাতকূপ কাকে বলে? নেক্সট, হিমরেখা কাকে বলে? নেক্সট, হিমশৈল কি? বার্কস্রুন্ড কি? ক্রেভাস কি? এসকার কি, মানে কাকে বলে? মহাদেশীয় হিমবাহ কাকে বলে? পার্বত্য হিমবাহ কাকে বলে? লয়েস কি? বালিয়াড়ি কি, মানে লয়েস কি বা বালিয়াড়ি কি মানে কাকে বলে? কি মানে কাকে বলে? শিব বালিয়াড়ি বলতে কি বোঝো? নেক্সট, বারখান বা তির্যক বালিয়াড়ি কি, মানে বারখান কি বা তির্যক বালিয়াড়ি কি কাকে বলে? ঠিক আছে, নেক্সট, মরুদ্যান কি? নেক্সট কোশ্চেন হচ্ছে, অপসারণ সৃষ্ট গর্ত কি? নেক্সট তোমরা পড়বে মরুকরণ কাকে বলে এবং নেক্সট কোশ্চেন, মরুকরণের দুটি কারণ লেখো। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন 100%, আমি লিখে দিলাম 100% কিন্তু তোমরা এখান থেকে কমন কিন্তু পেয়ে যাবে। এগুলো কিন্তু সব ফলো করতে হবে। এখানে এইগুলো ছাড়া অনেক বইয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, আমি ওইগুলো দেইনি যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলো আমি কিন্তু তোমাদের দিয়েছি। এরপরে ভিডিওতে আমি তোমাদের এই যে বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।